আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে বিশাল বেকার সমস্যা, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, আমাদের তরুণ তরুণীদের দক্ষতার অভাব। আমি এর জন্য তাদেরকে দায়ী করতে চাই না। এর জন্য দায়ী হচ্ছে আমরা, যারা পলিসি করছেন, যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করছেন। তারা তারা শুধু সার্টিফিকেট বিক্রি করছেন, সিজিপিএ বিক্রি করছেন, কিন্তু সে আসলে ইন্ডাস্ট্রির জন্য উপযোগী হয়ে লেখাপড়া করছে কিনা বা পাশ করে বেরোচ্ছে কিনা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বরং একজন তরুণ বা তরুণীকে খুঁজে পাওয়া যাবে না যার মিনিমাম কিছু দক্ষতা আছে এবং সে বেকার। তার মানে বেকার কারা? যাদের দক্ষতা নেই। এটা আমরা সবাই জানি, সবাই জানি, কিন্তু এই সমস্যার আমরা কোনো সমাধান দেখছি না। আমরা এমবিএ, বিবিএ, কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট, মানে সয়লাভ কি সিজিপিএ। তো এই যে 4 বছর গ্র্যাজুয়েশনের যে 4 বছর, এই 4 বছরে লেখাপড়া ছাড়া বা আড্ডা দেওয়া ছাড়া বা ক্লাস করা ছাড়া তারা আর কি শিখছে? এই ব্যাপারে কি কারো কোনো নজর আছে? আমি আবারও বলছি, আমি আমার শিক্ষার্থীদেরকে, তরুণ তরুণীদেরকে দোষ দিতে পারি না, কারণ আমরা তাদেরকে গাইড করছি না। আমরা তাদেরকে যাই দিচ্ছি তারা তাই নিচ্ছে। আমাদের আসলে এই যে গ্র্যাজুয়েশন করব, মাস্টার্স করব, তারপর একটা সিভি তৈরি করব, তারপরে চাকরির চেষ্টা করব, এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমাদের কর্মজীবনে মানে টাকা রোজগার ঢোকা উচিত 18 বছরের পর থেকে, মানে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে। এই মেন্টালিটি তৈরি করা উচিত। পার্ট টাইম টিউশনি আমরা অনেকেই খরচ চালানোর জন্য বা নানান কারণে, আমিও নিজেও একসময় ব্যক্তিগতভাবে টিউশনি করেছি কিছু এক্সট্রা ইনকাম করার জন্যে, বা সবাই করছে, আমিও করছি, কিন্তু এটা আপনার জীবনে কোনো ভ্যালুয়েট করবে না। যেটা ভ্যালুয়েট করবে সেটা হচ্ছে কোনো একটা আপনি যদি পার্ট টাইম কাজ করতে পারেন বা পার্ট টাইম ব্যবসা করতে পারেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, পার্ট টাইম কাজ কোথায় পাবো? অনেক কাজ আছে, আপনি খোঁজার চেষ্টা করেন। আবার অনেকে প্রশ্ন করতে পারে, আমার তো টাইম নাই, ক্লাস, অ্যাসাইনমেন্ট, মানে আমি খুবই ব্যস্ত স্টুডেন্ট। না, আপনি তালিকা করেন 24 ঘন্টা, যে এই 24 ঘন্টায় আপনি লেখাপড়া ছাড়া আর কি কি করছেন। মানে আপনি ইজিলি চাইলে আড্ডা থেকে সময় কমিয়ে, ফেসবুকিং থেকে সময় কমিয়ে, মোবাইলে কথা বলা থেকে সময় কমিয়ে, অলস জীবনযাপন থেকে সময় কমিয়ে আপনি ইজিলি 4 ঘন্টার সময় প্রতিদিন বের করতে পারেন। এই 4 ঘন্টা আপনি কাজ করেন, রেস্টুরেন্টে করেন, মোবাইলের শোরুমে করেন, বিভিন্ন রকমের মেলা হয়, এক্সিবিশন হয়, বইমেলা হয়, সেখানে করেন। কাজের অভাব নাই। বাংলাদেশে এখন অনেক রকমের শোরুম হয়ে গেছে, ফার্নিচার, কাপড়ের, মোবাইলের, তারপরে খাবার দাবারের তো আছেই। আপনি যান সেখানে, দেখবেন যে তারা আপনাকে 4 ঘন্টা 6 ঘন্টার জন্য কাজ দিবে। সো বিদেশে গিয়ে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই কাজগুলোই করছে, কিন্তু এইখানে আমরা আড্ডা দিচ্ছি। আপনি প্রতিদিন কাদের সাথে মেলামেশা করেন, তাদের একজন হয়ে উঠবেন আপনি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে শুধু আড্ডা দেয় স্বপ্নহীন মানুষদের সঙ্গে মেলামেশা করছেন কিনা একটু চেক করেন। যারা স্বপ্ন দেখে, যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, যারা পরিশ্রমী, যারা একদিন অনেক বড় হইতে চায়, আপনি তাদের সাথে মেশেন, আপনার জীবনটাও সেরকম হবে, তাই না? তো সো গ্র্যাজুয়েশনের 4 বছরে আপনি একদম সময় ধরে ধরে ওই যে 4 ঘন্টা, প্রথমে আপনি ভলেন্টিয়ারিং করেন। যত রকমের ভলেন্টিয়ারিং এর সুযোগ আছে ইউনিভার্সিটিতে, পাড়ায়, ক্লাবে, মহল্লায়, যেখানে যত রকমের ভলেন্টিয়ারিং এর সুযোগ আছে সেটা করেন। নেটওয়ার্কিং তৈরি করেন। তারপরে আপনি কিছু স্কিল শেখেন, বেসিক কিছু স্কিল, বাংলায় কথা বলতে পারা, ইংরেজিতে কথা বলতে পারা, বেসিক আইসিটি জানা,
কিছু টেকনিক্যাল কাজ শিখলেন, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য এরকম কিছু বেসিক জিনিস আপনি যদি শিখেন, আপনি বেকার থাকবেন না। ইভেন কথা বলতে পারা, আমি বলবো যে আপনি যদি শুধুমাত্র ভালোভাবে কথা বলতে পারেন, মানে কথা বলা মানে কিন্তু অনেক কথা বলা না, গুছিয়ে কথা বলা, অল্প কথায় বোঝাতে পারা, কমিউনিকেশনটা যদি আপনার দক্ষ হয়, আপনি বেকার থাকবেন না। কিছু না কিছু আপনি দেখবেন, সেলসে ভালো করবেন, লিডারশিপে ভালো করবেন, নেগোসিয়েশনে ভালো করবেন, টিম লিডার হিসাবে ভালো করবেন, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। সো এই জায়গাগুলো আপনারা তৈরি করেন। এবং আমার কাছে মনে হয় আপনি যদি 4 বছরে পার্ট টাইম কাজ করেন, প্রথমত বললাম যে কিছু ভলেন্টিয়ারিং করেন, কিছু দক্ষতা অর্জন করেন, তারপরে পার্ট টাইম কাজ করেন, পার্ট টাইম কাজের বিবরণ দিলাম, পার্ট টাইম ব্যবসা করতে পারেন। এবং নানান সিজন আছে বাংলাদেশে, তাই না? ঈদ, পুজো, আমের সিজন, লিচুর সিজন, এই সেই সব সিজনে আপনি অল্প টাকা দিয়ে 5-10 হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শিখতে পারেন। এখন আপনি সিভিটা লেখেন, আপনাকে কি কেউ বলবে আপনি ফ্রেশার? কতগুলো আপনি ভলেন্টিয়ারিং করেছেন, আপনি বেশ কয়েকটা স্কিল শিখেছেন, পার্ট টাইম 2-3টা কাজ করেছেন, পার্ট টাইম চাকরি করেছেন, পার্ট টাইম ব্যবসা করেছেন। সো এরকম লোকই তো চাচ্ছে ইন্ডাস্ট্রি। বলে বাংলাদেশে বেকারের শেষ নাই, 40 লক্ষ শুধুমাত্র গ্রাজুয়েট বেকার। প্রতি বছর 8 থেকে 10 লক্ষ গ্রাজুয়েট পাশ করছে, তার মধ্যে মাত্র 1.5 থেকে 2 লাখের চাকরি হচ্ছে, বাকিরা বেকার। কিন্তু আবার ইন্ডাস্ট্রি বলছে যে আমরা যোগ্য লোক পাই না। এখন এখানে আমার একটু বলার আছে, যোগ্য বা বলতে কি অভিজ্ঞতাকে বোঝাচ্ছে যে আপনার অভিজ্ঞতা হলে আপনি চাকরি পাবেন? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আমি যেহেতু অনেক ইন্টারভিউ বোর্ডে ছিলাম বিগত 24 বছরে, আমি মনে করি আপনার মধ্যে যদি এই যে কথাগুলো বললাম, 4 বছরে আপনি কি কি করেছেন, এইগুলো থাকে, ইভেন এগুলো যদি নাও থাকে, আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন, আপনি যদি আপনার মধ্যে পরিশ্রম করার অ্যাটিটিউড থাকে, অনেকেই বলে যে স্যার একটু অফিস বেসড এসির মধ্যে কাজ হলে ভালো হয়, এই অ্যাটিটিউড হলে আপনার চাকরি হবে না। শেখার টেন্ডেন্সি থাকতে হবে আপনাকে। আপনি যদি নিজেকে প্রুফ করতে পারেন ইউ আর এ কুইক লার্নার, আপনি পরিশ্রম করতে, ঘাম ঝরাতে, দৌড়াতে, আপনার স্পোর্টিনেসে, আপনার পজিটিভিটিতে কোনো ঘাটতি নাই, আপনাকে নেবে। সো এইটাকে আমরা যোগ্যতা বলছি, অভিজ্ঞতা দরকার নেই। এগুলা কেউ যদি কুইক লার্নার হয়, সে 6 মাসের মধ্যে সব শিখে ফেলতে পারবে। এটা অন্তত যিনি নিয়োগকর্তা তিনি বিশ্বাস করেন। আমি সবার কথা বলছি না, বাট এখনকার স্মার্ট নিয়োগকর্তা যারা, তারা এগুলো বোঝেন। সো নিজেকে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেন যে আপনি পরিশ্রমী, আপনি কাউকে ঠকান না, আপনি কথা দিয়ে কথা রাখেন, আপনি আপনার মধ্যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড আছে, আপনি পজিটিভ, এনার্জেটিক। এই জিনিসটা নিজেকে প্রুভ করেন, দেখবেন চাকরি অথবা ব্যবসা আপনাকে খুঁজবে।